তো প্রিয় দর্শক, আজকের ভিডিও হবে ত্রিপুরার দ্বিতীয় প্রাচীনতম স্কুল তুলসীবতী বালিকা বিদ্যালয়। যে স্কুলটার সামনে আমি এখন আছি দেখতে পাচ্ছেন, সেই স্কুলটার ইতিহাস নিয়ে আজকের ভিডিও হবে, ত্রিপুরার একটি অন্যতম প্রাচীন বিদ্যালয় নিয়ে। তো সবাই সঙ্গে থাকুন এবং পুরো ভিডিওটা দেখবেন, নিশ্চয়ই অনেক ইতিহাস আপনারা জানতে পারবেন এই ভিডিওতে। রাজ্যভিত্তিক বিজ্ঞান প্রদর্শনীতে আমাদের বিদ্যালয়ের ছাত্র নিয়ে এসেছিলাম মহারানী তুলসীবতী উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয় আগরতলাতে। এই বিদ্যালয়টি ত্রিপুরার দ্বিতীয় প্রাচীনতম বিদ্যালয়, যা আগরতলা অবস্থিত ত্রিপুরা রাজধানীতে। প্রিয় দর্শক, সামনে দেখতে পাচ্ছেন যে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হচ্ছে রাজ্যভিত্তিক বিজ্ঞান প্রদর্শনীর। মহারানী তুলসীবতী ছিলেন ত্রিপুরার মহারাজা বীরচন্দ্র মাণিক্যের তৃতীয় পত্নী, মেইতেই রানী এবং ত্রিপুরার নারী শিক্ষার অগ্রদূত। তিনি এই 1894 সালের 9 এপ্রিল আগরতলায় প্রথম মেয়েদের জন্য স্কুল প্রতিষ্ঠা করেছিলেন, যার নাম ছিল আগরতলা বালিকা বিদ্যালয়। বর্তমানে এই মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয় হিসেবে পরিচিত। বিংশ শতাব্দীর গোড়ার দিকে ত্রিপুরায় মেয়েদের শিক্ষার প্রসারে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। তিনি ছিলেন মেইতেই বংশোদ্ভূত একজন রানী, যিনি তৎকালীন ত্রিপুরা রাজ্যের শিক্ষা ও সামাজিক সংস্কারে বিশেষ অবদান রেখেছিলেন। মহারানী তুলসীবতী বালিকা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে তিনি ত্রিপুরার ইতিহাসে নারী শিক্ষার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। মহারানী তুলসীবতী এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছিলেন, যার পুরনো নাম ছিল আগরতলা বালিকা বিদ্যালয়। পরবর্তীতে এই বিদ্যালয়ের নাম পরিবর্তিত হয়ে করা হয়েছে তুলসীবতী বালিকা বিদ্যালয়। এই বিদ্যালয়টি আপগ্রেড হয়েছিল হাই স্কুলে 1921 সালে। মহারানী তুলসীবতী ছিলেন একজন সাধারণ কৃষক পরিবারের মেয়ে নালগাদিয়ার, যা বর্তমান রানীর বাজারের পাশে। এই বিদ্যালয় থেকে পড়াশোনা করে বহু ছাত্রী রাজ্য এবং বহিরাজ্য দেশ বিদেশের বিভিন্ন উচ্চ পদে অধিষ্ঠিত রয়েছেন এবং সুনামের সহিত কাজ করছেন। সবশেষে বলতে পারি, মহারানী তুলসীবতী ছিলেন 19 শতকের ত্রিপুরার রাজ পরিবারের রাজরানী এবং তিনি ত্রিপুরার সামাজিক ও শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন। তার প্রকৃত উদাহরণ এই মহারানী তুলসীবতী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় আগরতলার বুকে এখনও সগৌরবে দাঁড়িয়ে আছে।